51 শক্তিপীঠের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে জাগ্রত হলো এই কামাখ্যা মন্দির। এই কামাখ্যা মন্দির উর্বরতা, শক্তি এবং নারীত্বের দেবী কামাখ্যার জন্য বিখ্যাত। আজ 21শে জুন রবিবার, অম্বুবাচীর আগের দিন, আর আমি এখন রয়েছি মা কামাখ্যা মন্দিরে। কাল থেকে এখানে শুরু নর্থ ইস্টের অন্যতম বড় মেলা, অম্বুবাচী মেলা। সেই উপলক্ষে এখানে যে কি বিশাল কর্মকাণ্ড চলছে সেটাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। স্টেশনের বাইরে থেকে 15 টাকা বাস ভাড়া দিয়ে চলে এলাম মন্দিরের যে মেন গেট রয়েছে সেই গেটের সামনে। মায়ের এই জাগ্রত মন্দির আসামের নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত। এখানে এসে দেখলাম আজ এখনো পর্যন্ত গাড়ি ওপরে উঠছে। আমি অটো করে রওনা দিলাম, মাথা পিছু লাগছে 50 টাকা করে। আর এটাও শুনলাম আজ সন্ধে 6টার পর থেকে গাড়ি চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তখন সবাইকে এই মেলার কদিন পায়ে হেঁটে উঠতে এবং নামতে হবে। কথিত আছে অন্যান্য সাধন ক্ষেত্রে 12 বছর তপস্যা করে যে সিদ্ধি লাভ হয়, অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দির চত্বরে 4 দিন সাধনা করলে সেই সিদ্ধি লাভ হয়। সেই জন্য এই সময় দেশের বিভিন্ন জায়গা থেকে তান্ত্রিকেরা, সাধকেরা, অঘরীরা এখানে সাধনার জন্য চলে আসেন। কালে অম্বুবাচী পড়ছে, সেই কারণে প্রতি বছরের মতো তারা অলরেডি মন্দির চত্বরে চলে এসেছেন। প্রতি বছর দেবীর ঋতুস্রাবকে সম্মান জানিয়ে এখানে এক অনন্য উৎসব অনুষ্ঠিত হয়, যা অম্বুবাচী মেলা নামে পরিচিত। প্রতি বছর আষাঢ় মাসে কামাখ্যায় এই বিশাল মেলা অনুষ্ঠিত হয়। এই বছর অম্বুবাচী পড়ছে 22শে জুন সোমবার, আর শেষ হচ্ছে 26শে জুন। আজও মন্দির চত্বরে খুব ভিড় রয়েছে, প্রচুর পুণ্যার্থী মাকে পুজো দিচ্ছেন। কাল মায়ের মন্দির পুরো জারবেরা ফুল দিয়ে সাজানো হবে। দেখলাম সেই সমস্ত প্রস্তুতিও একদম তুঙ্গে। অম্বুবাচীর 4 দিন মায়ের মন্দির সম্পূর্ণভাবে বন্ধ থাকে, তাও এই সময় এখানে লাখ লাখ ভক্ত ভিড় জমান। ব্যবস্থাপনা এখানকার খুবই ভালো, প্রশাসন সদা তৎপর। জায়গায় জায়গায় জল এবং টুকিটাকি খাবার দাবার দেওয়া হচ্ছে, যার ফলে অসুবিধে হওয়ার কথাই নয়। জয় মা কামাখ্যা।